श्री राम जय राम जय जय राम। 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 श्री राम जय राम जय 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 राम। श्री राम जय राम जय 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 राम। श्री राम जय राम 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 जय जय राम। ভগবান শ্রী হরি বিষ্ণু নিজে মানব রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে মহারাজ মনু এবং মহারানী শতরূপাকে দেওয়া বরদানকে সত্য করেছিলেন। সেই মহারাজ মনু ও মহারানী শতরূপা তাদের পরবর্তী জন্মে অযোধ্যা ধামের মহারাজা দশরথ ও মহারানী কৈকেয়ী হয়েছিলেন। নারায়ণ মানব শরীর ধারণ করে এই দুই মহান পুণ্য আত্মার পুত্ররূপে জন্ম নিয়ে তাদের ধন্য করেছিলেন এবং মানব জন্মকেও কৃতার্থ করেছিলেন। ভগবান শ্রী হরি বিষ্ণু তার সাথে তার অংশরূপে তিন ভাইকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। মহারাজ দশরথ, কৈকেয়ী, সুমিত্রা ও কৌশল্যার এই চার পুত্রের নামকরণ হয়েছিল রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। মহারাজ দশরথের রাজপ্রাসাদ থেকে শুরু করে সমগ্র অযোধ্যা এবং তিনটি লোকেই আনন্দ ছেয়ে গিয়েছিল। এমন এক শুভ জন্মোৎসব উদযাপিত হয়েছিল যে সূর্যদেব 1 মাস ধরে অযোধ্যার উপর স্থির হয়ে রয়ে গিয়েছিলেন। তিনি ভুলেই গিয়েছিলেন যে তাকে অস্ত যেতেও হবে এবং অন্য স্থানেও যেতে হবে। মাসের দিন দীর্ঘ হয়ে 1 মাসের দিন হয়ে গিয়েছিল, কিন্তু মহোৎসব চলতেই থাকলো। রাত তখন চিন্তিত হয়ে পড়ল যে যদি সূর্যদেব সরে না যান তবে সে কিভাবে আসবে, কিভাবে সে প্রভুর দর্শন লাভ করবে। সে মনে মনে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করল, হে প্রভু, হে নারায়ণ, আমাকেও আপনার দর্শন করতে হবে। সূর্যদেবকে বিদায় দিন যাতে আমি আসতে পারি। প্রভু শ্রীরাম তখনই রাতের কথা শুনলেন এবং সংকেত দিলেন। সূর্যদেব সঙ্গে সঙ্গে অস্তাচলে চলে গেলেন। ভগবান বললেন, দর্শন দিতে দেরি হয়েছে বটে, বিলম্ব হয়েছে, কিন্তু বরদান দিতে আমি কখনো বিলম্ব করব না। বিলম্বে আপনার কোলে এসেছি, তাই আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অবতারে আমার দেহ আপনারই রঙে রঞ্জিত থাকবে, অর্থাৎ আমি রাতের কালিমা ধারণ করে চিরকাল কালোই থাকব। রাত তখন ধন্য হয়ে গেল। তারপর চন্দ্রদেবও এসে উপস্থিত হলেন। ভগবানকে প্রণাম করে দর্শন করতে করতে বললেন, ভগবান, আমি আপনাকে দর্শন করার জন্য বহু প্রতীক্ষা করেছি। পুরো 1 মাস ধরে পিছনে দাঁড়িয়ে ভাবছিলাম কবে সূর্যদেব বিদায় নেবেন এবং কবে আমি আপনার দর্শন লাভ করব। এখন থেকে এমন দীর্ঘ প্রতীক্ষা আর করাবেন না প্রভু।
ভগবান এই কথা শুনে গদগদ হয়ে গেলেন এবং চন্দ্রদেবকে বললেন, হে চন্দ্রদেব, আপনি মোটেও চিন্তা করবেন না, আমি আপনাকে চিরকাল আমার নামের সঙ্গে যুক্ত করে রাখব। এই কথা বলে ভগবান শ্রীরাম চন্দ্রদেবকে বরদান দিলেন এবং বললেন, এই দশরথ কৌশল্যা নন্দন রাম আজ থেকে রামচন্দ্র নামে পরিচিত হবেন। এমনই মহিমাময় আমার প্রভু শ্রীরাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। একদিন মা কৌশল্যা ছোট বালক রামলালাকে স্নান করিয়ে, অলঙ্কার পরিয়ে, কাজলের টিকা দিয়ে, দুধ পান করিয়ে দোলনায় শুইয়ে দিলেন। খাইয়ে দাইয়ে নিজের গৃহমন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করতে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন রামলালা নিজেই ভগবানকে নিবেদিত ভোগ গ্রহণ করছেন। কৌশল্যা মাতা আশ্চর্য হয়ে দোলনার দিকে দৌড়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন রামলালা দোলনায় শুয়ে খেলছেন। বিস্মিত হয়ে আবার মন্দিরে ফিরে গেলেন, কিন্তু সেখানে গিয়েও দেখলেন রামলালা মন্দিরে বসে ভগবানের ভোগ গ্রহণ করছেন। মা কৌশল্যা একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি এতটাই বিভ্রান্ত হয়ে পড়লেন যে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই শিশু রূপে ভগবান শ্রীরাম তার মায়ের কোলে এসে বসে পড়লেন এবং ভোগ প্রসাদে পূর্ণ তার ছোট্ট মুখটি মৃদু হাসতে হাসতে খুলে দিলেন। মা কৌশল্যা সে মুখের দিকে তাকিয়ে রইলেন এবং অবাক হয়ে দেখলেন সেই ছোট্ট মুখের ভিতরেই সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজমান। তিনি দেখতে পেলেন কোটি কোটি সূর্য ও চন্দ্র, অসংখ্য তারা, অগণিত গ্রহ এবং নক্ষত্র রামলালার মুখের ভিতর ঘুরছে। কৌশল্যা মাতা আতঙ্কিত হয়ে পড়লেন এবং চোখ বন্ধ করে নিলেন। এদিকে রামজি শিশু সুলভ মিষ্টি হাসি মুখে নিয়ে খেলতে লাগলেন। কৌশল্যা মাতা বুঝতে পারলেন যে এটি প্রভুর মহামায়া ছিল, যা তাকে বিভ্রান্ত করেছিল। তিনি জানতেন যে তার পুত্রের রূপে স্বয়ং পরমাত্মা প্রকাশিত হয়েছেন, তবে তিনি ঈশ্বর রূপে নয়, কেবলমাত্র সন্তান রূপেই তাদের দেখতে, জানতে ও লালন করতে চান। তাই তিনি ছোট্ট রামের কাছে বললেন, রাম, আমি চিরকাল তোমাকে আমার পুত্রের মতোই দেখতে চাই। যদি তোমার আমার প্রতি সামান্য স্নেহ থাকে, তবে তুমি স্বপ্নেও তোমার এই মহামায়া দ্বারা আমাকে বিভ্রান্ত করো না, ভয় দেখিও না। মায়ের এই কথা শুনে তার ইচ্ছা ও অনুরোধ বুঝে রামজি সাধারণ এক ছোট্ট শিশুর মতো আগের মতোই কাঁদতে লাগলেন। তখন কৌশল্যা মাতা তাকে কোলে তুলে নিয়ে স্নেহ ভরে আদর করতে লাগলেন। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম